জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা বাবা, জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আজরাইল, আমার জান যদি তুমি কবজ করো এই মসজিদ তো বানানো হবে না। আচ্ছা আল্লাহর কাছে বলি। আল্লাহর কাছে বলতেছে, মাওলা তোমার নবী তো আর কয়েকদিন হায়াত দিতা মসজিদটা বানায় শেষ করতো। আল্লাহ ডাক দেয়া কয়, না, সময় তো সময়ে আমি আল্লাহ কসম কাছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর সময়ের কসম, আসরের কসম, আমার আল্লাহ আসরের কসম অর্থাৎ সময়ের কসম করতে মানে সময়টাকে আল্লাহ গুরুত্ব দিয়েছে। নিশ্চয় মানুষ আছে ক্ষতিগ্রস্তের মধ্যে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, অন্য আয়াতে বলে মানুষ জাত হলো সবচাইতে বড় নিমুখ হারাম। এই কারণে আল্লাহর অভিশাপ থেকে যদি বাঁচতে চান, জীবনে পরিবর্তন আনেন, জীবনকে উপভোগ করার মতো ভালো ভালো কাজ করেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা বলতেছিলাম, ওই সুলাইমান আলাইহিস সালাম কেমন জীবন ধারণ করছেন। যখন আজরাইলকে কথা বলছে, আল্লাহর কাছে পারমিশন চাইলো, আল্লাহ বলতেছেন না, সময় দেওয়া যাবে না, এই মসজিদ কেমনে হবে এটা আমি আল্লাহ বুঝবো। বলেন না সুবহানাল্লাহ। এরপরও থাকতে পারবা না, যেতেই হবে, যাইতেই হবে। আজরাইলে তার এক প্রান্তের মধ্যে দাঁড় করাইয়া তার রুহুটা নিয়ে, তার নফসকে মাইরা ফেলছে, রুহুটা নিয়ে চলে গেছে। রুহু নিয়ে যখন চলে গেছে, সে একটা লাঠি বর দিয়ে যেইভাবে দাঁড়িয়ে আসিল ঠিক এইভাবে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। দাঁড়া থেকে তার মৃত্যু হয়ে গেছে, এভাবে কারো রয়েছে মৃত। কিন্তু জিনেরা জানা যায় যে সুলাইমান আলাইহিস সালাম মরেছে গা, এভাবে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় তাকতে 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 অনেক দিন গেছে গা। যাওয়ার পরে নিচেতে কিন্তু উয়ে ধরেছে, লাঠির মাঝে, কাঠের লাঠি তো উয়ে ধরেছে, মাটির মাঝে তো উয়ে ধরছে। উয়ে ধরার পরে যখন মসজিদের কামও শেষ, ওই ঠিক মতন এ ধরছে, আর একবার খালি লাঠিটা মাঝখানে ঠাস করে ভাঙ্গেছে গা, আর সুলাইমান আলাইহিস সালাম উহুদ হয়ে পড়েছে। বলেন খেলা কার? কার খেলা? কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা বাবা, জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল যাও সমাধানটা করে দিয়ে আসো। জিব্রাইল আইছে, আর ডাক দিয়ে কয়, ফেরেশতারা তোমরা ঝগড়া লাগছো কেন, কাজ্যা লাগছো কেন? এই কারণে লাগছি, ভালো ফেরেশতা আইছে, খারাপের ফেরেশতাও আইছে। এখন খারাপটা খুব কষ্ট দিয়ে তার জান নিতে চায়, আর আমরা ভালো মানুষ আসি তাকে আহসানের সাথে তার জানটা লইয়া, তার রুহুটা লইয়া আমি ইল্লিন মুকানে চলে যাব। তখন এই দুইজন ফেরেশতা যখন ঝগড়া লাগছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবারা ঝগড়া লাগো না, আমার আল্লাহ আমাকে একটা সুন্দর সমাধান দান করেছে। লাগে না তো? সুন্দর সমাধান দান করেছে, এই সমাধান অনুযায়ী কাজ করতে হবে। তখন বলতেছে, কি সমাধান? কোন লোকটা থেকে, যে লোকটা মারা গেছে, এই মারা যাওয়া জায়গা থেকে ওই ফিরের বাড়ির জায়গাটা একটু মাফো, অর্থাৎ সেই ব্যক্তি যে জায়গা থেকে, মনোযোগ দেন আমার প্রতি, লোকটা যে জায়গা থেকে রওনা দিছে, এখান থেকে যে পর্যন্ত মারা গেছে এই জায়গাটা মাফো, আবার যে জায়গায় মারা গেছে এই জায়গা থেকে ফিরের বাড়ি পর্যন্ত মাফো। দেখো কোন হানে বেশি। যদি ফিরের বাড়ির রাস্তা যদি খুব কাছে থাকে, পিছন যদি একটু বেশি থাকে, সে মাপ পাইব। আর যদি পিছে কম থাকে, সামনে বেশি থাকে, তাহলে সে মাপ পাইতো না। আচ্ছা মাপছে। আর জিবরাইলে কি করছে? একটু টান দিয়ে রাস্তা ছুটু বানাইছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইলে টান দিয়ে রাস্তাটা কি করছে? একটু ছুটু বানাইছে। তারে ফিরে বাড়ির দিকে তার বুকটার একটু ফিরাই দিছে। যখন মাইপা দেখে 4 আঙ্গুল, কয় আঙ্গুল? 4 আঙ্গুল ফিরের বাড়ি উজুর বেশি, আল্লাহ তারে মাফ করে দিলাম। কন্যা সুবহান। আমি আশ্চর্য হয়ে গেলাম এটা পড়ার পরে। আই সর্বনাশ, যে লোকটা মারা গেছে তাও আবার 99-100টা মার্ডার করে তওবা করতে পারে না, আশা করছে তওবা করার, মন দিল তাই ক্যা, এতেই সে মাপ পায় গেছে। আর আমরা তো কেয়ার গুনাহটা করছি। আমরা যদি খালি একটু তওবা করি, বলেন আল্লাহ মাফ করবো কি করতে? একটা সাপ আর একটা ব্যাঙ, সাপের জন আল্লাহ সৃষ্টি করার পরে সাইরে দিছে। তখন সাপ ডাক দিয়ে কয়, আল্লাহ আমার তো ক্ষুধা লাগছে, আমার খাবার দান করো। আল্লাহ ডাক দিয়ে কয়, সাপ তুই কি খাবে? আমি তো ব্যাঙ খাবো, আমার ব্যাঙ দেও। যা তুই ব্যাঙ ধরে খা।
ব্যাং তোর লাগে উন্মুক্ত করিয়া দিলাম, তুই যত ইচ্ছা অত ব্যাং খাইতে পারবে, যা। এই কথা বলার পরে ওই সাপটা একটা ব্যাঙেরে ধরলো। ব্যাঙেরে ধরার সঙ্গে সঙ্গে ব্যাঙ একটা চিৎকার মেরে বলে আল্লাহ আমারে বাঁচাও। সুবহানাল্লাহ। সাপেরে কয়ে দিছে যা ধরে খাগা। ব্যাঙেরে ধরার সঙ্গে সঙ্গে ব্যাঙ ডাক দেয় কয়ে আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ তো উভয়েরই ক্ষুধা, ঠিক না বেটি? ব্যাঙেরও যেমন ক্ষুধা, সাপেরও তেমনই ক্ষুধা। এখন তো আল্লাহ কইতেছে এখন কি করি? একটা সুন্দর সমাধান বাইর করে আমার আল্লাহ ডাক দেয় কই সাপ তুই ব্যাংটারে কিন্তু ছাড়িস না। ব্যাংটারে ডাক দেয় কই ব্যাং তুই লড়িস না। সুবহানাল্লাহ। সাপ তুই ছাড়িস না, ব্যাং তুই লড়িস না। সাপও ছাড়ে না, ব্যাংও লড়ে না। এভাবে যাইতেছে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট। সাপের ধৈর্য শক্তি কিন্তু কম। সাপে ডাক দেয়া কই আল্লাহ যখন কইছে আমি ছাড়তাম না। ব্যাংকে কই আল্লাহ যখন বলছে আমি কিন্তু লড়তাম না, যতই যাই কিছু করো। এই যে কামড়াইতেছে, ব্যাং তো লড়ে না। আরেকবার সাপে মনে করছে ব্যাং তো মারাই গেছে, এলা থইয়া একটু বাউ মতে দইরে খাই। যখন সাপটা মুখ থেকে তৈছে, আল্লাহ ডাক দিয়ে কয়ে ব্যাং যদি বাঁচতে চাস লাফ মাইরে ফলা। যেরকম সুবহানাল্লাহ। ব্যাঙ্গে যখন ফলাইছে সাপে অভিযোগ করে আল্লাহ কাজটা তো তুমি ঠিক করো নাই, আমারে খাবার দিয়ে আবার তুমি চিনাইয়া নিলা, এটা কেমন 2 নাম্বারি কাজ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় সাপ সাবধানে কথাবার্তা ক, আমি আল্লাহ হলো আদল ন্যায় পরায়ণ, আমি কাউকে 2 নাম্বার চোখে দেখি না, আমি সবাইরে সমান নজরে দেখি, সবার প্রতি আমার নজর সমান। বুঝলাম, তাহলে ব্যাঙ্গেরে কইলা হেরে ফাল দিত তুই তো আমার আদেশ মানুষ নাই, তোরে তো আমি কইছি তুই সারিস না, তুই সারলে কে রে? সুবহানাল্লাহ। চিন্তা করে। এই কারণে আল্লাহ কিন্তু উভয়েরই প্রভু। এই কারণে দিনেরও প্রভু কে? আল্লাহ, রাত্রেরও প্রভু আল্লাহ। দিন এবং রাত্রে উভয় আল্লাহ ধরে ফরিয়াদ করছে আল্লাহ নবীজিরা আমার মাঝে পাঠাও, রাত্রে কো আমার মাঝে, দিনও কো আমার মাঝে। আল্লাহ তো উভয়ের কথা রাখতে হবে। তখন সুবে সাদিকের টাইমে ফাড়াইছে, যখন না দিন না রাত, অর্থাৎ একটু একটু বছর একটু একটু আন্দায়, এই অবস্থায় ফাড়াইছে। দিনও খুশি রাত্রেও খুশি, বলেন সুবহানাল্লাহ। এই কারণে উনি হলেন রহমত, রহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ব মাখলুকাতের রহমত। এই কারণে শুধু এই বিশ্ব নবী বলা যাবে না, বিশ্ব মাখলুকাত যত সৃষ্টি আছে আল্লাহ, আল্লাহ তো একটা বিশ্ব, মহাবিশ্ব সৃষ্টি, যেটা গ্যালাক্সির মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে এটা মহাবিশ্ব। মহাবিশ্বর পরে যখন মৃত্যুবরণ করবেন তখন তো আখিরাতে যেতে হবে, ওইখানেরও আমার নবী বলেন সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বলতেছিলাম বাবা, এই দুনিয়া খুবই সামান্য জায়গা, অল্পক্ষণ জায়গা, 3 থেকে 3.5 মিনিট বাসি পরকালের তুলনায়। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আজকের এই বরকতপূর্ণ নুরানি মাহফিল থেকে আমি প্রত্যেকের পায়ে ধরে অনুরোধ করতে চাই, বাবারে হায়াত মৌত কিন্তু এটার কোনো ভরসা নাই। আজকে মাহফিলে আসতেছি, আসার পথে দিকে এখানে বিশাল বড় একটা জানাজা অনুষ্ঠিত হইতেছে। যখন মাহফিলে যায় জানাজাটা পড়ে যায়, কারণ একটা জানাজা পড়লে 2 কিরাত সব। সুবহানাল্লাহ। 2 কিরাত সব। কিরাত কি? 1 কিরাত সমান হলো 100 মিসকালে হলো 1 কিরাত, বুঝবেন কিন্তু 100 মিসকালে 1 কিরাত, আর একটা মিসকাল সমান হচ্ছে 100টা উহুদ পাহাড় সমান। সুবহানাল্লাহ। 100টা উহুদ পাহাড়, স্বর্ণের উহুদ পাহাড় বিক্রি করলে বা স্বর্ণের উহুদ পাহাড় পরিমাণ যদি আপনার নেকি হয়, যারা হজ করতে গেছেন আর দেখছেন উহুদ পাহাড় কত বড় উঁচা, এই উহুদ পাহাড় পরিমাণ 100টা উহুদ পাহাড় মিললে হয়েছে একটা মিসকাল, এরকম 100টা মিসকাল হয়েছে 1 কিরাত, এরকম 2 কিরাত সব। বলেন সুবহানাল্লাহ। তাহলে জানাজা শরীক দরকার আছে না নাই? আবার জানাজা পড়লে বিপদও আছে। ওদের ফেস লাগাই না যে কথা মজা লাগতেছে, হে ভাই কই ফেসের কথা কই না, জানাজার নামাজ পড়েও আপনি বিপদে পান। কেমনে? জানাজার নামাজ পড়লে দিল মরে যা। বেশি বেশি মানছে ভাই দাওয়াত করলো, কিন্তু দিলটা মরে যা। কথা কোন ঠিক কিনা? দিল মানে আপনি যেটা বললে আপনার দোয়া তাড়াতাড়ি কবুল হয়, এটা হচ্ছে দিল। ওখান দিল হুজুর মরে কি কারণ, কি কাজ করলে? জানাজার ময়দানে গেছেন, দেখতেছেন একটা লোক মারা গেছে, ইমাম সাহেব বক্তব্য দিতেছে, বাবারা রে তার মতো আমাদের অবস্থা হবে। আপনি শুনছেন, বাড়িতে আইসা আগে যেভাবে চলতেন এখনো এইভাবে চলতেছেন। যারা বিড়ি খাইতো বিড়ি খাওয়ার অভ্যাস ছাড়তে পারে না, যারা দাড়ি ছাড়তো দাড়ি ছাটার অভ্যাস ছাড়তে পারে না, যারা অন্যায় কাজ করতো অন্যায় কাজ ছাড়তে পারে না। অর্থাৎ জানাজার মধ্যে গেছে, যাওয়ার পরে তার কোনো হেদায়েত নাই, সে যেমন ছিল তেমনই আছে। যদি এরকম থাকে তাহলে তার দিলটা মারা যায়, আর যদি তার দিল মারা যায় সে যে দোয়া করুক এটা কবুল হবে না।
এই কারণে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা দিল মারবেন না, জানা যায় গেছেন শিক্ষা অর্জন করেন। হায়রে এই বেটার মতো তো একদিন আমার অবস্থা হবে, এরকম মানুষ আমার জানাজা পড়বে, আমার রুহু মানুষকে ডাকবে কিন্তু আমার রুহুর কথা কেউ শুনবে না, সবাই দেহের দিকে তাকায় থাকবে। আমার এই নিতুর দেহ লুটে পড়ে মাটির মধ্যে পড়ে থাকবে, মানুষ আমার দেহটাকে দেখবে, আমার রুহুটাকে দেখবে না। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ দুইটা বস্তু দ্বারা সৃষ্টি করেছে, একটা হলো প্রাণ শক্তি আর একটা হলো নফস। প্রাণ শক্তিও আছে আবার কি নফসও আছে। অন্যান্য পশু পাখির শরীরের মধ্যে শুধু প্রাণ শক্তি আছে, রুহু নাই। আর আমরা ভিতর রুহু আছে, নফসও আছে। এই কারণে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের মৃত্যু হয়, নফসের মৃত্যু হওয়ার সাথে সাথে রুহুটা বাহির হয়ে চলে যায়। আর রুহুটার লয়ে আজরাইল উপরের দিকে উঠতে থাকে, তখন এই মৃত ব্যক্তি উপরের দিকে তাকে লক্ষ্য করতে থাকে, তখন তার চোখগুলারে বুঞ্জায় দেওয়ার লাগে, নাহলে সবসময় চাই থাকে। বিজ্ঞান প্রমাণিত একটা মানুষ মরার পরে 3 থেকে 3.5 ঘন্টা তার চোখ জীবিত থাকে, বলেন সুবহানাল্লাহ। আর এটা নবীজি আগে কয়ে দিছে, এই কারণে বোঝা গেছে নবীজি সে বিজ্ঞানী ধরো মহাবিজ্ঞানী, সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মৃত্যু অতি নিকটে আসতেছে, ধাওয়া করতেছে আমাদেরকে। এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমাদেরকে ভালো মানুষ হতে হবে। যে যাই কিছু করছেন এখন থেকে আজকে থেকে তওবা করেন, মনে রাখবেন আমার আল্লাহ তওবা কবুলকারী, বলেন না সুবহানাল্লাহ। নবীজির যুগে, দয়াল নবীজির যুগে বাবা খুব মনোযোগ দেন, দয়াল নবীজির যুগে স্বয়ং নবীজি একদিন মজলিসের মধ্যে বসা, নবীজি ডাক দেয়া কই সাহাবীরা রে, আমি তোমাদেরকে আজকে একটা ঘটনা বলবো, ঘটনা একটু মনোযোগ সহকারে শোনো। হাদিসে আরো সংক্ষেপ আছে, আমি বিস্তারিত বলতেছি, মনোযোগ সহকারে শুনেন। নবীজি ডাক দেয়া কই ওই আমার আদরের সাহাবীরা, তোমাদের আদি যুগে, তোমাদের পূর্ব যুগে একজন লোক ছিল বনি ইসরাইলের। বনি ইসরাইলের একটা লোক ছিল, সে 99টা মার্ডার করছে। কয়টা কথা কই না রে, কয়টা? আজ 99টা মার্ডার করে কি ভেস্তে যাওয়ার আশা আছে? সে হকুল ইবাদার হক নষ্ট করছে, মানুষের হক নষ্ট করছে, আল্লাহ তারা মাফ করতো না, ঠিক না? হিসাবে নবীজি ডাক দেয় কই তোমাদের আদি যুগে বনি ইসরাইলের একটা লোক ছিল, এই লোকটা 99টা মার্ডার করছে। করার পরে তার ভিতরে অনুশোচনা সৃষ্টি হলো যে রে আমি কি করতেছি, আমি তো একদিন মারা যাব, এরপরে তো আমার বিচার হবে, আইরে আমি এখন কি করব। তখন সে এই চিন্তা করে একজন খ্রিস্টানের কাছে গেছে। এই খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ আমাদের যেমন পীর আছে উস্তাদ আছে, এরকম খ্রিস্টানদেরও কিন্তু ফির উস্তাদ আছে। এই খ্রিস্টান ফিরের কাছে গেছে, গিয়া বলতেছে ভাই আমার কি কোনো মাপ পাওয়ার আশা আছে? আমি যে 99টা মার্ডার করেছি, তখন কি অবস্থা হইব আমার? তখন এই ফিরে ডাক দেয়া কই সভ্য না, 99টা মার্ডার করছো? না না, খ্রিস্টান পাদ্রী তোমার মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, মাপ যখন পাইতাম না তোরেও আর রাখছি না, এটা কই এক কবে তারও মেরেছি। অন কত হয়েছে? 100 মার্ডার করে সে আরো চিন্তায় পড়ছে, হাইরে আমি এটা কি করলাম, 99টা বালা আসিনি, অন্ত আরো একটা বাড়ছে। এই কথা বলে সে ব্যক্তি হন্যে হয়ে ঘুরতেছে, পাগলের মতো ছুটাছুটি করতেছে তওবা করার জন্য। রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ তাকে দেখে দৌড়িয়া পালায়। একটা লোকেরা ডাক দিছে, ভাই এদিকে আসো, তোমাকে মারবো না, হত্যা করবো না, শুধুমাত্র একটা জিনিস আমি জানতে চাই। এই বনি ইসরাইলের লোকটা ডাক দেয়া কয় ভাই আমি তো 100টা মার্ডার করছি, এখন আমার ক্ষমা পাওয়ার কোনো আশা আছে নাকি? তখন লোকটা জানবো কইতাছে আছে। এই সামনে যে একটা গ্রাম আছে, গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা লোক আছে, একজন আল্লাহর খাঁটি বান্দা আছে, আল্লাহর একজন ওলি আছে, তুমি তার কাছে যাও, গিয়া তোমার কথাগুলি বলো, যদি সে দয়া করে তাহলে তোমাকে তওবা করিয়ে দিবে। এ কথা বলতে দেরি হয়েছে, এই বনি ইসরাইলের লোকটা দৌড়িয়া ওই গ্রামের দিকে যাইতেছে, মনের ভিতরে খুব আশা সে তওবা করবে, আল্লাহ তারে মাফ করে দিবে। কিন্তু দুঃখের বিষয় অর্ধেক ফত গেছে, তার মৃত্যু যন্ত্রণা শুরু হইয়া গেছে। হ্যাঁ, মৃত্যুটা কিন্তু আইতাছে পিছে পিছে, উভয় নাই, উভয় নাই। এই কারণে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কাছের ভিতরে ঢুকলেও মৃত্যু ওইখানে যাবে, আজরাইল আপনাকে ওইখানে মারবে। এই কারণে আদি যুগে একটা লোক ছিল, ওই লোকটা মৃত্যুরে ভয় পায়, এত ভয় পাইছে পাউনের পরে সে, সংক্ষেপে বলি এটা আমার ওয়াজের বিষয় না, সংক্ষেপে বলি আদি যুগে এই লোকটা মৃত্যুরে ভয় পায়া তার মতো অবয়ব, তার মতো দেখতে 39টা মূর্তি বানাইছে। কয়টা মূর্তি? 39টা মূর্তি বানাইছে তার মতো, একবার হুবহু
মানে আপনি দেখে কইতাতেন না এই লোকটা কোনটা আর মূর্তিটা কোনটা। মানে এরকম মূর্তি বানাইয়া সে কি করলো, 39টা মূর্তি এভাবে দাঁড় করালো। দাঁড় করার পরে মাঝখানে একটা মূর্তি খাড়া হরবো, এরকম একটা স্থান ফাঁকা রাখলো। ফাঁকা রাইখা মূর্তির যে পোশাক পরাইছে সেও এই পোশাকটা পরছে। যে সে অসুস্থ হয়ে গেছে, পোশাকটা পইরা এই সিফার মাঝে খাড়ি হয়ে রয়েছে। তখন আজরাইল আয়া তো দ্বিধাদ্বন্দ্ব তৈরি গেছে, আই সভ্য কোনটা এই বেটা, আমি কারে মারবাম। দেখেন মৃত্যুর হাত থেকে বাঁচতে কিন্তু বেটা অনেক কষ্ট করে 39টা মূর্তি বানাইছে তার মতো হুবহু দেখতে। তখন তো কারে মারবো, কারে গে ধরবো? আজরাইল তো আর ভুল ধরার মতো ক্ষমতা নাই, কারে ধরে মারবো? আজরাইল একটু ফেরেশান করে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ, তখন কি করতাম? আজ আল্লাহ ডাক দিয়া কয় এক কাজ করো, তুমি প্রত্যেকের বুকের মাঝে হাত দাও, যার বুকটা কাঁপবো, মানে যার ভিতরে প্রাণ আছে তুমি তো বুঝবাই, যার বুকটা কাঁপবো হ্যাঁ আসল। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি মৃত্যুর হাত থেকে বাঁচন যাইব? এই আপনার কি কইয়াম, কথাই কথা আনে, কথা লতাই বিলে সমান। মিশরের যে মসজিদটা, না মিশরে না, এটা ফিলিস্তিনে যে মসজিদটা বাইতুল আকসা আছে না, যেটা যুদ্ধ হইতেছে, এই বাইতুল আকসা কিন্তু জিন্দারা বানাইছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। যখন কাজটা শুরু করব এই মুহূর্তে তার মৃত্যুর পয়গাম চলে আসছে। সুলাইমান আলাইহিস সালামের সাথে আজরাইলের ভালো বন্ধুত্ব আছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আজরাইল আমার জান যদি তুমি কবজ করো এই মসজিদ তো বানানো হবে না। কচ্ছা আল্লাহর কাছে বলি। আল্লাহর কাছে বলতেছে, মাওলা তোমার নবী তো কয় আর কয়েকদিন হায়াত দিতা, মসজিদটা বানায় শেষ করতো। আল্লাহ ডাক দেয়া কয়, না, সময় তো সময়ে আমি আল্লাহ কসম কাছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর সময়ের কসম, আসরের কসম, আমার আল্লাহ আসরের কসম অর্থাৎ সময়ের কসম করতে, মানে সময়টাকে আল্লাহ গুরুত্ব দিয়েছে। নিশ্চয় মানুষ আছে ক্ষতিগ্রস্তের মধ্যে। ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুত। অন্য আয়াতে বলে মানুষ জাত হলো সবচাইতে বড় নিমুখ হারাম। এই কারণে আল্লাহর অভিশাপ থেকে যদি বাঁচতে চান, জীবনে পরিবর্তন আনেন, জীবনকে উপভোগ করার মতো ভালো ভালো কাজ করেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা বলতেছিলাম, ওই সুলাইমান আলাইহিস সালাম কেমন জীবন ধারণ করছেন। যখন আজরাইলকে কথা বলছে, আল্লাহর কাছে পারমিশন চাইলো, আল্লাহ বলতেছেন না, সময় দেওয়া যাবে না, এই মসজিদ কেমনে হবে এটা আমি আল্লাহ বুঝবো। বলেন না সুবহানাল্লাহ। এরপরও থাকতে পারবা না, যেতেই হবে, যাইতেই হবে। আজরাইলে তার এক প্রান্তের মধ্যে দাঁড় করাইয়া তার রুহুটা নিয়ে, তার নফসকে মাইরা ফেলছে, রুহুটা নিয়ে চলে গেছে। রুহু নিয়ে যখন চলে গেছে, সে একটা লাঠি বর দিয়ে যেইভাবে দাঁড়িয়ে আসিল ঠিক এইভাবে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। দাঁড়া থেকে তার মৃত্যু হয়ে গেছে, এভাবে কারো রয়েছে মৃত। কিন্তু জিনারা জানা যায় যে সুলাইমান আলাইহিস সালাম মরেছে গা, এভাবে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় তাকতে অনেক দিন গেছে গা। যাওয়ার পরে নিচেতে কিন্তু উয়ে ধরেছে, লাঠির মাঝে, কাঠের লাঠি তো উয়ে ধরেছে, মাটির মাঝে তো উয়ে ধরছে। উয়ে ধরার পরে যখন মসজিদের কামও শেষ, ওই ঠিক মতন ধরছে, আর একবার খালি লাঠিটা মাঝখানে ঠাস করে ভাঙ্গেছে গা, আর সুলাইমান আলাইহিস সালাম উহুদ হয়ে পড়েছে। বলেন খেলা কার? কার খেলা? কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা। বাবা, জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আপনার আল্লাহ এই কাজটা যখন করছে, করার পরে করার পরে এই মসজিদ নির্মাণ হয়েছে। এটা এই জন্য বলছি রে বাবা, যে যাই কিছু করুক, মৃত্যুর সময় এলে সে অবশ্যই মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন, সেই ব্যক্তি জ্ঞানী যেই দুনিয়ায় থাকতে পরকালের ফাতিও সংগ্রহ করে, অর্থাৎ মৃত্যুর সামানা সে সংগ্রহ করে রাখে। যখনই আজরাইল আসবে তখনই আপনি চলে যেতে পারবেন, এরকম মনের ভিতরে অবস্থা থাকতে হবে। আমি এখন এখানে বসে বলতেছি, যেই সময় আজরাইল আসবে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজরাইল আসলে আমি প্রস্তুত। সব সময় মুখে জারি রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু লাগবে না। কারণ মান কলা, এটা কি হলো? আচ্ছা, জিকির করো।
যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা, যখন এই মৃত্যু আসুক আমরা কি প্রস্তুত আছেন? ইনশাল্লাহ আসুন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই যে লোকটা 99টা মার্ডার করছে বাবা, আমরা আর কেন অপরাধী করছি, এরা যে অপরাধ করছে এর দাঁত দিয়ে আমরা নাই। তখন লোকটা যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, অর্ধেক পথ গিয়া যাওয়ার পরে মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, হওয়ার পরে সে ব্যক্তি কি করলো, তার কষ্টে যতটুকু পারতেছে বুক দিয়ে গোসি হইলে লোকটা বাড়ির দিকে যাইতেছে। এটা বুঝলেন কি হইতেছে? লোকটা বাড়ির দিকে যাইতেছে, বুক দিয়ে গোসি হলো যাইতেছে, যাওয়ার মানে বেশি অর্ধেকটা গেছে গা, যাওয়ার পরে তার মৃত্যু হয়ে গেছে। হওয়ার পরে দুইজন ফেরেশতা চলে আসছে দুই পক্ষের, এই দুইজন আসছে ভালো আর দুইজন আসছে মন্দ, অর্থাৎ যে ভালো রুহ নিয়ে যায় এটা আসছে আর যে খারাপটা নিয়ে যায় তারাও আসছে। আয়সা তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে পড়ছে, বালাটা ডাক দিয়ে কই আমি নেব, খারাপটা ডাক দিয়ে কই আমি নেব। ডাক দিয়ে কই কেন? সে তো খারাপ ছিল, লোকটা তো তওবা করার জন্য গেছিল, এভাবে কাজে লাগছে। লাগার পরে সমাধান খুঁজে পাই না। আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল যাও সমাধানটা করে দিয়ে আসো। জিব্রাইল আইছে আর ডাক দিয়ে কই ফেরেশতারা তোমরা ঝগড়া লাগছো কেন, কাজে লাগছো কেন? এই কারণে লাগছি, ভালো ফেরেশতা আইছে, খারাপের ফেরেশতাও আইছে, এখন খারাপটা খুব কষ্ট দিয়ে তার জান নিতে চায়, আর আমরা ভালো মানুষ আসি তাকে আহসানের সাথে তার জানটা লইয়া তার রুহুটা লইয়া আমি ইল্লিন মুকানে চলে যাব। তখন এই দুইজন ফেরেশতা যখন ঝগড়া লাগছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় বাবারা ঝগড়া লাগো না, আমার আল্লাহ আমাকে একটা সুন্দর সমাধান দান করেছে। লাগে না তো? সুন্দর সমাধান দান করেছে, এই সমাধান অনুযায়ী কাজ করতে হবে। তখন বলতেছে কি সমাধান? লোকটা থেকে যে লোকটা মারা গেছে, এই মারা যাওয়া জায়গা থেকে ওই ফিরের বাড়ির জায়গাটা একটু মাফো, অর্থাৎ সেই ব্যক্তি যে জায়গা থেকে, মনোযোগ দেন আমার প্রতি, লোকটা যে জায়গা থেকে রওনা দিছে এখান থেকে যে পর্যন্ত মারা গেছে এই জায়গাটা মাফো, আবার যে জায়গায় মারা গেছে এই জায়গা থেকে ফিরের বাড়ি পর্যন্ত মাফো। দেখো কোন হানে বেশি, যদি ফিরের বাড়ির রাস্তা যদি খুব কাছে থাকে, পিছন যদি একটু বেশি থাকে সে মাপ পাইব, আর যদি পিছে কম থাকে সামনে বেশি থাকে তাহলে সে মাপ পাইতো না। আচ্ছা মাফছে। আর জিব্রাইল কি করছে? একটু টান দিয়ে রাস্তা ছোট বানাইছে, বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল টান দিয়ে রাস্তাটা কি করছে? একটু ছোট বানাইছে, তারে ফিরের বাড়ির দিকে তার বুকটার একটু ফিরাই দিছে। যখন মাইফা দেখে 4 আঙ্গুল, কয় আঙ্গুল? 4 আঙ্গুল ফিরের বাড়ি উজুর বেশি, আল্লাহ তারে মাফ করে দিলাম। কন্যা সুবহান। আমি আশ্চর্য হয়ে গেলাম এটা পড়ার পরে, আই সর্বনাশ, যে লোকটা মারা গেছে তাও আবার 100টা মার্ডার করে তওবা করতে পারে না, আশা করছে তওবা করার, মন দিল তাই ক্যা, এতেই সে মাপ পায় গেছে। আর আমরা তো কি আর গুনাহটা করছি? আমরা যদি খালি একটু তওবা করি বলেন আল্লাহ মাফ করবো, কি করতে 100% আল্লাহ মাফ করে দিব। এই কারণে আমার ভাইরা বাবারা বন্ধুরা, মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, আসুন আজকেই আমরা তওবা করে নিই। আজকে রাত্রে আমরা তওবা করব, আগামীকাল থেকে ফজরের নামাজ থেকে শুরু করে যতদিন বেঁচে থাকবো আমরা নামাজ ছাড়বো না। কথা ঠিক আছে ইনশাল্লাহ? যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবো রোজা ছাড়বো না, যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবো নবীর সুন্নতের পরিপন্থী কাজ করব না। এরকম মনোবল শক্ত করিয়া মনে রাখবেন, মানুষ যখন একটা কাজ করে তখন এই কাজের প্রতি মানুষ আসক্ত হইয়া যায়, এই কাজটা তার রক্তের সঙ্গে মিশে যায়, এর জন্য সে সহজে কাজটা ছাড়তে পারে না। যদি কেউ খারাপ কাজে লিপ্ত থাকে তাহলে সে চাইলে খারাপ কাজ থেকে আসতে পারবে না। সে তার মনোবলটাকে দৃঢ় করতে হবে, একদিন 2 দিন, যে আমি 1 সপ্তাহের ভিতরে 2 দিন এই পাপটা করব না। 2 দিন যাওয়ার পরে আপনি নিয়ত করবেন আরো 1 দিন বাড়াইলাম, এভাবে আরো 1 দিন বাড়াইবেন। হঠাৎ করে কেউ ভালো হতে পারে না, ভালো হইলে আরো দ্বিগুণ খারাপ হবেন, ঠিক না বেটি? হঠাৎ করে যদি ভালো হইরুন যে আমি আজকে বিড়ি খাই, বিড়ি আমি আজকে খাইতাম না, থই দিলাম একবারে, দেখবেন একটু পরে 20টা একসাথে খাইবেন, ঠিক না বেটি? এই কারণে একসাথে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আপনি ধরেন বিড়ি খাইতেন 1 প্যাকেট একদিনে, আপনি অর্ধেকটি কমাই, ঠিক আছে না? হিসাবটা অর্ধেকটি কমান, যে আমি অর্ধেকটি খাইতাম না, তো অর্ধেকটি বাঁচলাম না, অর্ধেক টাকাটা তো বাঁচলো। তখন একদিন বলতেন না এখান থেকে আর অর্ধেক খাবো না। এভাবে যদি আস্তে আস্তে করে ছেড়ে দেন দেখবেন আপনার কষ্ট হইতো না, আপনার নেশাটাও কিন্তু চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আসুন আজকে থেকে আমরা নিজেরা যদি শখ করে, আসলে কিন্তু সম্ভব সব কিছু। আসলে যেহেতু নবীজির আগমনের বিষয়, আমি এই বিষয়ে আলোচনা করব না, আগমনের বিষয়ে কথা বলবো। এই মাসটা এত বরকতপূর্ণ মাস,
এই মাসের মধ্যে 12 রবিউল আউয়াল সোমবার দিনে সুবে সাদিকের টাইমে দয়াল নবীজি মায়ার নবীজি এই ধরা দামে আগমন করেছে। না দিন না রাত, এরকম টাইমে যখন রাত্র এবং দিন উভয় অবস্থার মধ্যে আছে, এই মুহূর্তে নবীজিকে পাঠাইছে। এতে দিনও খুশি হয়েছে, রাইতেও খুশি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো উভয়েরই প্রভু। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, একটা সাপ আর একটা ব্যাঙ। সাপের জন আল্লাহ সৃষ্টি করার পরে সাইরে দিছে, তখন সাপ ডাক দিয়ে কই, আল্লাহ আমার তো ক্ষুধা লাগছে, আমার খাবার দান করো। আল্লাহ ডাক দিয়ে কই, সাপ তুই কি খাবে? আমি তো ব্যাঙ খাবো, আমার ব্যাঙ দেও। যা তুই ব্যাঙ ধরে খা, ব্যাঙ তোর লাগে উন্মুক্ত করিয়া দিলাম, তুই যত ইচ্ছাও তো ব্যাঙ খাইতে পারবে, যা। এই কথা বলার পরে ওই সাপটা একটা ব্যাঙের ধরলো। ব্যাঙের ধরার সঙ্গে সঙ্গে ব্যাঙ একটা চিৎকার মেরে বলে আল্লাহ আমারে বাঁচাও। সুবহানাল্লাহ। সাপেরে কয়ে দিছে যা ধরে খাগা। ব্যাঙের ধরার সঙ্গে সঙ্গে ব্যাঙ ডাক দেয় কয় আল্লাহ আমারে বাঁচাও। কারণ আল্লাহ তো উভয়েরই ক্ষুধা, ঠিক না বেটি? ব্যাঙেরও যেমন ক্ষুধা, সাপেরও তেমনই ক্ষুধা। এখন তো আল্লাহ কইতেছে এখন কি করি? একটা সুন্দর সমাধান বাইর করে আমার আল্লাহ ডাক দেয় কয়, সাপ তুই ব্যাংডারে কিন্তু ছাড়িস না। ব্যাংডারে ডাক দেয় কয়, ব্যাং তুই লড়িস না। সুবহানাল্লাহ। সাপ তুই ছাড়িস না, ব্যাং তুই লড়িস না। সাপও ছাড়ে না, ব্যাংও লড়ে না। এভাবে যাইতেছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। সাপের ধৈর্য শক্তি কিন্তু কম। সাপে ডাক দেয় কয়, আল্লাহ যখন কইছে আমি ছাড়তাম না। ব্যাংকে কয়, আল্লাহ যখন বলছে আমি কিন্তু লড়তাম না, যতই যাই কিছু করো। এই যে কামড়াইতেছে, ব্যাং তো লড়ে না। আরেকবার সাপে মনে করছে ব্যাং তো মারাই গেছে, এলা থইয়া একটু বাউ মতে দইরে খাই। যখন সাপটা মুখ থেকে তৈছে, আল্লাহ ডাক দিয়ে কয়, ব্যাং যদি বাঁচতে চাস লাফ মাইরে ফলা। যেরকম সুবহানাল্লাহ। ব্যাঙ্গে যখন ফলাইছে, সাপে অভিযোগ করে, আল্লাহ কাজটা তো তুমি ঠিক করো নাই, আমার খাবার দিয়ে আবার তুমি চিনাইয়া নিলা, এটা কেমন 2 নাম্বারি কাজ? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, সাপ সাবধানে কথাবার্তা ক। আমি আল্লাহ হলো আদল, ন্যায় পরায়ণ। আমি কাউকে 2 নাম্বার চোখে দেখি না, আমি সবাইরে সমান নজরে দেখি, সবার প্রতি আমার নজর সমান। বুঝলাম। তাহলে ব্যাঙ্গেরে কইলা হেরে ফাল দিত, তুই তো আমার আদেশ মানুষ নাই, তোরে তো আমি কইছি তুই সারিস না, তুই সারলে কে? সুবহান। চিন্তা করেন। এই কারণে আল্লাহ কিন্তু উভয়েরই প্রভু। এই কারণে দিনেরও প্রভু কে? আল্লাহ। রাত্রেরও প্রভু আল্লাহ। দিন এবং রাত্রে উভয় আল্লাহ দ্বারা ফরিয়াদ করছে, আল্লাহ নবীজিরা আমার মাঝে পাঠাও। রাত্রে কো আমার মাঝে, দিনও কো আমার মাঝে। আল্লাহ তো উভয়ের কথা রাখতে হবে। তখন সুবে সাদিকের টাইমে ফাড়াইছে, যখন না দিন না রাত, অর্থাৎ একটু একটু বছর একটু একটু আন্দায়, এই অবস্থায় ফাড়াইছে। দিনও খুশি, রাত্রেও খুশি। বলেন সুবহানাল্লাহ। এই কারণে উনি হলেন রহমত, রহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ব মাখলুকাতের রহমত। এই কারণে শুধু এই বিশ্ব নবী বলা যাবে না, বিশ্ব মাখলুকাত যত সৃষ্টি আছে আল্লাহ, আল্লাহ তো একটা বিশ্ব, মহাবিশ্ব সৃষ্টি, যেটা গ্যালাক্সির মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে এটা মহাবিশ্ব। মহাবিশ্বর পরে যখন মৃত্যুবরণ করবেন, তখন তো আখিরাতে যেতে হবে, ওইখানেরও আমার নবী। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালা। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুহাম্মদ আলমগীর হোসেন সুরে জালালি হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারে রিসালাত। বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, হুজুর আইসা গেছে, আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। উনি স্টেজে আসলেই আমি ইনশাআল্লাহ সমাপ্ত করে দিব। তো আমি যে কথা বলতেছিলাম, একদিন একটা ঘটনা মনে পড়ছে, কয়ে ফেলাই, এরপরে হুজুর আয় বড়। নবীজি দেখেন কতটুকু কষ্ট করছে আমাদের জন্য, আর নবীজির স্ত্রীরা নবীজিকে কতটুকু ভালোবাসছে, একবার চিন্তা করেন। এই ঘটনা বলে আমি শেষ করি। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আজকে কিন্তু কথা বলার কিন্তু আমি মাথা হইতেছি না, করতে গেলে কত কথা মাথার ভিতরে আয় রয়েছে, কোনটা থুয়ে কোনটা কইলাম। এরপরে তো অন্তত কিছু হলে বুঝতেছ, না বুঝলে প্রশ্ন করবো। আজকে কিন্তু গজলও বেশি কইতেছি না, কারণ জুত লাগতেছে না আজকে আমার কাছে, মাইকটাও জুত লাগতেছে না, গলারও বেশি ভালো না, অসুস্থ। যাক, লাস্টে ইনশাল্লাহ বলবো। একদিন নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখতেছে হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, তিনি কাঁদতেছেন। মা খাদিজাতুল কুবরা নবীজিকে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো,
রাসূলুল্লাহ, এতদিন আজরাইল আমার কাছ থেকে গোপন ছিল, আজকে আমি আজরাইলকে আমার স্বচক্ষে দেখতেছি। হুজুর, এক্ষুনি আমি মইরা যামু। হুজুর, মরার আগে আপনার কাছে আমার কিছু ওসিয়ত আছে, দয়া করে আজকে আমার ওসিয়ত আপনি পূরণ করবেন। এই কথা বলে খাদিজা কাঁদতেছে, খাদিজার চোখ বেয়ে পানি ঘর ঘর আইয়া নবীজির উরাত মুবারকের মধ্যে পড়তেছে। কারণ খাদিজা তখন নবীজির উরাত মুবারকের মধ্যে শুয়েছিলেন। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মাঝে হাত বুলাইতেছিলেন। জীবনের প্রথম স্ত্রী নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা, যাকে নবীজি 25 বছর বয়সে বিবাহ করেছিলেন। ওই সময় হযরতে মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। বলেন সুবহানাল্লাহ। 40 বছর বয়স, আর নবীজির বয়স ছিল 25 বছর। তখন তাকে বিবাহ করলেন। 60টা ঔরজার সন্তান ওনার ঘরে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 60টা ঔরজার সন্তান, সকলের নাম হয়তো মনে নাই, যতটুকু আছে অতটুকু বলার চেষ্টা করব। 60টা ঔরজার সন্তান মা খাদিজাতুল কুবরার গর্ভে ধারণ করছে। তিনি কাঁদতেছেন, এই পানি গে নবীজির উরাত মুবারকের মধ্যে পড়ছে। নবীজি ডাক দিয়ে কই, খাদিজা, তোমার এত দুঃখ কিসের? আমি তো দুকুলের বাচ্চা, আমার মতো ব্যক্তিরে তুমি তো স্বামী হিসাবে পায়া, তুমি তো আরো শুকরিয়া আদায় করার বিষয়, তাহলে তোমার চোখে আজকে কেন পানি? এই খাদিজাতুল কুবরা যখন নবীর কাছে এই প্রশ্ন করে, নবীজি যখন খাদিজার কাছে এই প্রশ্ন করে, খাদিজা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে পাইয়া আমার জীবন ধন্য হইয়া গেছে। আমার কোনো আমলই যদি কবুল না হয়, আপনার স্ত্রী হইতে পেরেছি, এই হিসাবে আল্লাহ আমারে মাফ কইরা দিব। তাদের কতটুকু বিশ্বাস, বলতেছে হুজুর, আপনার কাছে আমার কিছু ওসিয়ত আছে। 60টা প্রশ্ন আজকে আমি আপনারে করাম। আল্লাহর বন্ধু, আল্লাহর কসম, এই টাইমে যদি আমারে উত্তর তুমি না দিবা, আমি খাদিজার চোখের পানিতে এই ঘর কেন আল্লাহর জমিন ভাসায় দেন। সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া কই, খাদিজা, মার ভালোবাসা, আমার শাশির ভালোবাসা আমি তোমার কাছ থেকে পাইলাম। তুমি আমারে সব কিছু থেকে আমাকে আগলায় রাখছো। তোমার ভালোবাসা পাইয়াই আমি এতটুকু আগায় গেছি। তুমি তোমার সমস্ত সম্পত্তি আমার নবুয়তের মধ্যে দান কইরা দিছ। তোমার মতো একজন মহাভাগ্যবতী পুণ্যবতী নারী এই জগতে আর হবে না। এই মুহূর্তে তুমি যে প্রশ্নই করো না কেন, আমি উত্তর দিতে পাগল হইয়া গেলাম। সুবহান। এই কথা যখন খাদিজাতুল কুবরারে নবীজি বলেছে, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 60টা ঔরজার সন্তানের মালিক হলাম আমি হইলাম জয়নবের মা, আমি রুকিয়ার মা, আমি খাতুনে জান্নাত মা ফাতেমার মা, আমি কাউসারের মা, আমি তৈয়বের মা, আমি উম্মে কুলসুমের মা, আমি হলাম রুকিয়ার মা নাকি একটা নাম, তাদের মা। এবার 60টা ঔরজার সন্তানের মা আমি। 60টা ঔরজার সন্তান আমি আমার গর্ভে ধারণ করছি। আল্লাহর কসম হুজুর, আপনার কাছে আমি বয়াত হওয়ার পরে, আপনার হাতে হাত দেওয়ার পরে, দুনিয়ার বেডা বেডি তো দূরের কথা, 60টা ঔরজার সন্তান আমি খুদেজার একটা পশম দেখছে না। আরো জুড়ে কইনা না সুবহানাল্লাহ। হ্যাঁ, 60টা ঔরজার সন্তান মিলে পশম দেখছেন। আর আমরা যুগের মহিলারা তো আছে, বাহ, আপনি রাস্তাঘাটে দোকানপাটে যাইবেন, মহিলার লাগে ফাড়া বালানো বাল নাই, আছে না নাই? এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? হ্যাঁ, কিয়ামতের আলামত আছে 70টারও অধিক, এর মাঝে 72টা মতো প্রকাশে হয়ে গেছে। তো প্রকাশে কটা বাহির হয়েছে, বড় বড় আলামত তেলা শুরু হয়ে যাবো। কবর তেলা আসতে ফুইরালা, এটা কি কম বড় আলামত? চিন্তা করুন। এই কারণে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, 60টা ঔরজার সন্তান আমি খাদিজার একটা পশম দেখছে না। এখন হুজুর, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমি যদি এখন মারা যাই, কারণ আজরাইলকে আমার চোখে দেখতে পাইতেছি, যদি আমি মারা যাই, তাহলে যদি অন্য কোনো মানুষ আমাকে গোসল করায়, কোনো মহিলা, তাহলে তো আমার ইজ্জত দেখে ফালাইবো, আমার শরম দেখে ফালাইবো, আমি তো লজ্জা পামু, আমার তো পবিত্রতা থাকবে না, আমি তো আপনার স্ত্রী। দয়া করে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমি মারা যাওয়ার পরে শেষ গোসলটা তুমি দিতে পারবানি? সুবহান।
নবীজি কবুল করছি, যাও। নবীজি কি কইছে? কবুল করলাম, যাও। এই কথা বলার পরে কয়টা ঠিক আছে। আমার দ্বিতীয় নাম্বারের প্রশ্ন, কি প্রশ্ন? হাট বাজারে মার্কিন কাপড়, হাট বাজারে মকমলের কাপড় দিয়া, হাট বাজারে জরির কাপড় দিয়া আমার শেষ কাফনটা না দেওয়াইয়া তুমি তো আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। সুবহানাল্লাহ। এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, বলেন এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, আহা কালমা মুখে নিয়া নবী যে দায় পড়ে, আহা কালমা মুখে নিয়া নবী যে দায় পড়ে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে। কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে যাহার সাথে নাই রে সমতুল। আছে কেউ সমতুল? আরে জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, আহা জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, আহা কালমা মুখে নিয়া নবী যে দায় পড়ে, আহা কালমা মুখে নিয়া নবী যে দায় পড়ে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমার আলোচনা এখানেই সমাপ্ত। কারণ আমি বলেছি শেষে একটা গজল, দেখা যায় আল্লাহ মিলাই দিছে, গজল বলে ফেলছি। মা খাদিজাতুল কুবরা 60টা সোয়াল করছে, 60টাই কবুল করছে। অন্যদিন সময় পাই ইনশাল্লাহ বলবো। যাই হোক, যেই কথায় সিরা মারা যায় কথাই কইছি, বোঝানোর চেষ্টা করছি। আমার আলোচনার মূল বিষয় হলো হায়াত খুবই সংক্ষিপ্ত। এটাই মূল কথা, যে হায়াত খুবই সংক্ষিপ্ত। জীবনে যাই কিছু করেন একবার মৃত্যুর কথা ভাইবে, বিজতে পারেন। আর মৃত্যুর কথা এটি আমার মরণ লাগবো, এটি মরণ লাগবে, এতে কই আবার বিড়ি কা নামাজও করে না। আর যে কোন কাম হইব, কাম হইতো না। আপনার বাহরণ লাগবে যে আমার মরতে হবে, সে অনুযায়ী কাজও করতে হবে। সেই লোকটাই গিয়ে নিজে দুনিয়া থাকতে পরকালে ফাতিহ সংগ্রহ করে। আল্লাহ যেন প্রত্যেকের দিনের সঠিক বুঝ এবং ইমানি শক্তি দান করে, বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। হ্যাঁ, গজল, এটা গজল কইতাম না, আজ একটু কই ফেলে হুজুর। আলহামদুলিল্লাহ, হুজুরের অনুমতি দিয়েছে, কারণ বসায় রেখে আলোচনা করা বেয়াদ দেবে, কারণ তাদের দোলা পরিমাণে এখন আমি হয় না। আমি ছাত্র মানুষ, শিক্ষা অর্জন করতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ একটা কই নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা মদিনা, ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে, ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মদিনা, মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পাইতে হলে সবাই চলো মদিনা, মদিনা ইমানের বাড়ি। আরে ইমানদাররা ভালোবেসে বারবার যাই নবীর দেশে, ইমানদাররা ভালোবেসে বারবার যাই নবীর দেশে। তাই তো দিলে শান্তি আসে, তাই তো দিলে শান্তি আসে, অশান্তি আর থাকে না। মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মদিনা, মদিনা ইমানের বাড়ি। ইমানদার নবীর চরণে কুরআন হাদিস জেনে শুনে, ইমানদার নবীর চরণে কুরআন হাদিস জেনে শুনে। নবীজির গান সদাই শুনে, নবীজির গান সদাই শুনে যাইতে সোনার মদিনা, মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে
হলে সবাই চলো মাদিনা। মাদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মাদিনা। ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মাদিনা। ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মাদিনা।